নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, আমি কিন্তু সকাল সকাল কিন্তু একদম লঙ্কা নিয়ে হাজির। এক গাদা লঙ্কা আমি কিন্তু বার করেই নিয়েছি। আজকে লঙ্কাটা কিন্তু একটু মিক্সিতে ঘুরিয়েই নিব, কারণ লঙ্কাটা শেষই হয়ে গেছিলো। আর তাড়াতাড়ি করে লঙ্কাগুলোকে সব বার করে নিয়েছি। দেখেছো কত লঙ্কা? তোমাদের নিশ্চয়ই ভয় লাগবে, বাপ রে বাপ এত লঙ্কা! না গো, একদিনের জন্য নয়, এক সপ্তাহ মতো লঙ্কাটা কিন্তু আমি একদম করে রেখে দিই ডিপ ফ্রিজে। কারণ আমাদের কাঁচা লঙ্কাই আমরা খাই, সেই জন্য কী বলো তো, একটু কাঁচা লঙ্কা বেশিই লাগে। আর কিছুটা রেখেছি, কারণ কিছুটা ভাজাভুজি এইসব দেওয়ার জন্য। আর এই দেখো, এবার কিন্তু এইদিকে আমি মিক্সি মেশিনে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি। সপ্তাহে কিন্তু কী বলো তো, একটা দিন আমি ভালো করে বের করেই নিই এক্সট্রা কাজগুলো করার জন্য। এইসব কাজের জন্য নয়, অনেক কাজ আছে যেগুলো তোমাদেরকে একটু একটু করে আমি দেখাবো। যেমন আজকে দেখবে মাছ পরিষ্কার করব আমি কিভাবে। মাছ পরিষ্কার মানে মাছ রান্নার নয়, আমার যে মাছের জায়গা আছে অ্যাকোরিয়াম, সেই জায়গাটা। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি, কারণ সকালবেলা দিকে ভাত চাপিয়েছি তো। আদার্স সবজি কাটার আগেই কিন্তু আমি চিন্তা করলাম এই কাজগুলো কিন্তু করে নিই, কারণ এটা কিন্তু বড় কাজ। কখন যদি আবার কারেন্ট চলে যায়, আর আমি না ইনভার্টারে কোনো কিছুই করি না। ইনভার্টারে কী বলো তো, কোথায় পুড়ে যাবে মেশিন, সেজন্য আমি ইনভার্টারে এই মিক্সি টিক্সি কিচ্ছু ঘোরাই না, জানো তো। আর এই দেখো বসে পড়েছি এদিকে সবজি নিয়ে। এই দেখো আজকে করব শিম আর আলু ভাজা। সবার বাড়িতেই শিম হচ্ছে, তা আমার বাড়িতে শিমের তরকারি সেদিন করেছিলাম, কিছুটা শিম রেখে দিয়েছিলাম। তো শিম আর আলু আজকে কিন্তু ভাজা করব। আর দেখো কুমড়ো রেখেছি, কুমড়োর ছক্কা করব। আর ডিম তো আছেই, যখন কিছু অসুবিধা হয় মাছ টাছ না আনি বা মাংস না আনি, তখন তো ডিম, ফ্রিজের মধ্যে ডিম তো ভরাই থাকে, ওই ডিম কিন্তু রান্না হতেই লাগে। আর এই দেখো, আমি কিন্তু তাড়াতাড়ি করে এই দেখো শিম আর আলুটাকে কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনটা কিন্তু আমি ভালো করে মেশিনের ভিতরে সব সার্ফ জলগুলো দিয়ে দিচ্ছি, আর কাপড়গুলো কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ আমি রাত থেকে কিন্তু ভিজিয়ে রেখে দিই কাপড়গুলোকে, যাতে সকাল সকাল তাড়াতাড়ি করে নিতে পারবো মেশিনের কাজটা। কারণ আমাকে তো এদিকে দাঁড়িয়ে থাকা তো যাবে না, এক্সট্রা অনেক কাজ আমি পালাবো রান্না করে। আর এদিকে কিন্তু কাপড়গুলো কিন্তু মেশিনে দিয়েই দিলাম। এভাবেই চলতে হবে, কারণ শীতের বেলা তাড়াতাড়ি কাজ করতেই হয় গো। খুবই মুশকিল জানো তো, যতই কাজ করি যেন কাজ শেষই হয় না। আর ওই দেখো মেশিনে দিলে এক কাজ, একবার রান্নাঘরে যাওয়া, একবার এসে দেখা। আর এই দেখো সব ছাদে নিয়ে চলে এসেছি। আর রোদ্দুর দেখো, রোদ্দুর দেখে তো মনে হয় ছাদে যে বাপ রে বাপ কী রোদ্দুর কী রোদ্দুর, কিন্তু ঘরে গেলেই যেন ঠান্ডা। এটাই কী যে অবস্থা তোমাদের বলবো কি। যাই হোক, তোমরা সব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কিন্তু সবাই আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ 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 দরকার, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমি কোনো দিনই কিন্তু আগাতে পারবো না। তাই তোমাদেরকে সবার আগে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু দিনের পর দিন দেখছি আমার ভিডিও একটু কমই সবাই দেখছে, জানি না কেন। কিন্তু আমার ভিডিও আমি দিয়েই যাব, কারণ আমার যতটুকু ইচ্ছা, যতটুকু ক্যাপাসিটি, আমি তো ভিডিও দিয়েই যাব, বলো তো। তো সেই জন্যই আমি কিন্তু ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। আর এই দেখো ওইদিকে কাপড়টা কেচে নিয়েছি, আর একটা জামা ধুতে হবে বলে এইদিকে চলে এসেছি। এসেই দেখছি এত ফুল, ওরে বাপ রে বাপ! ফুলের সাইজ দেখো। আর গোলাপ যেমন কালার তেমন বড় বড়, দারুণ সুন্দর জানো তো। কী যে ভালো লাগে। আমাদের ছাদে আর একজনের গাছ এটা। তা তোমাদের যেসব বন্ধুরা কমেন্ট করেছে, তার মধ্যে একজনের বন্ধুর কমেন্টটা না বললেই নয়। তা বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে KM সজ্জাদ আহমেদ, 464 সাবস্ক্রাইবার। আর মাত্র ভিডিও দিয়েছে 461, মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। তা বন্ধু কী লিখেছে? বন্ধু লিখেছে খুব সুন্দর একটি ক্যাপশন দিয়েছেন দিদিভাই, অনেক সুন্দর লাগলো আপনার ভিডিওটি, কথাগুলো অসাধারণ মিষ্টি লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করা তার জন্য। ওই দিয়েছিলাম ক্যাপশন, দাদাভাই আপনার ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ।
আর আমার কথাগুলো খুব ভালো লেগেছে? অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তাই এইভাবে কিন্তু আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। নাহলে কেউ কোনোদিন কিন্তু আমরা আগাতে পারবই না। কারণ ইউটিউব শিখিয়ে দিয়েছে একে অপরের সঙ্গে না চললে কিন্তু কোনোদিন আমরা এগিয়ে যেতে পারবো না। তাই ইউটিউবের সঙ্গে আমরা একমত হয়ে একে একে হাত ধরে কিন্তু আমরা এগিয়ে যাব। আর নিশ্চয়ই আমরা একদিন কিছু একটা নাম করে ফেলবই। আর এদিকে দেখো কুমড়োর ছেঁচকি করবো বলে এই দেখো আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি, শুধু লবণ হলুদ আর জিরে আর ধনে দিয়েছি। আর এদিকে দেখো রুটিটাও করছি, ওদিকে কিন্তু তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। দারুণ টেস্টি হয়েছিল জানো তো, দারুণ টেস্টি। কারণ এক ফোঁটা আমি জল না দিয়ে কিন্তু করেছিলাম। আর এদিকে রুটিটাও কিন্তু পটাপট কিন্তু আমার হয়ে গেল। একটা বড় কাজ জানো তো, সব কাজ কমপ্লিট করে নিলাম তাইটা। আর এইদিকে দেখো চলে এসেছি সপ্তাহের মধ্যে একদিন করে এই মাছগুলোকে, কি বলো তো, মাছগুলোকে না, মাছের অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করতেই হয় আমাকে। তা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি জানো তো, তাহলেই তো দেখতে সুন্দর লাগবে বলো তো। যতটা খাটবো গাছের পিছনে, মাছের পিছনে, ঘরের পিছনে, তখনই কিন্তু সব জিনিস সুন্দর হবে। নাহলে যদি এই পড়ে থাকলো বলে চিন্তা করি, তাহলে কিন্তু সুন্দর হবেই না। আর আমি একটু টিপটপ থাকার চেষ্টা করি, শত কষ্ট, শত শরীর খারাপের মধ্যেও আমি চিন্তা করি একটু সব কিছু টিপটপ ফিটফাট রাখবো। তাই এই দেখো মাছগুলোকে পারছিলাম না কদিন ধরে বেশিভাবে পরিষ্কার করতে, কিন্তু আজকে না করলেই নয়, আমি করবই চিন্তা করেছি। কারণ সপ্তাহে একদিন করে ওদেরকে দেখতেই হবে, ওরাও তো সে আমার ভালোবাসার জিনিস বলো তো। আরে দেখো নিচে কিছুটা পাথর দিয়ে দিচ্ছি, দেখেছো তো কি সুন্দর, খুবই পাতলা কাঁচ। আমার যা ভয় লাগছিল সেটা আমিই জানি। মা যেটা দিয়েছিল সেটা কিন্তু রেখেই দিয়েছি, মাছের জারটা। কারণ এইটা যদি ফেটে যায় তখন কিন্তু মায়েরটা নিয়েই করতে হবে। তার কারণ কি বলতে, ভীষণ পাতলা এটা, দোকানের জিনিস তো বুঝতেই পারছো। সেই জন্য আমি কিন্তু রেখেই দিলাম ওইদিকে মায়েরটা। আগে এইটা সাজিয়ে দিই, আর সব মাছগুলোকে এবার একটার মধ্যে কিন্তু সাজিয়ে দেব। আর এই দেখো আমি কিন্তু সব মাছগুলোকে দিব বলে একদম জলটা কিন্তু টাবুটুবু ভরেই নিচ্ছি। আমার কি ভয় লাগছে বলো তো, এত পাতলা, যদি পড়ে যায় বা লেগে যায় আমার হাতটাও না কেটে যায়। কারণ আমার এর আগে অনেক মাছ ছিল, আমি না প্রথমে এরকমই করতাম, এতে না খুব প্রবলেম, হাত কেটে গেছিলো তোমাদের দাদা ভাইয়ের একবার করতে গিয়ে। তারপরে আমরা সে বড় বড় মাছের অ্যাকুরিয়াম কিন্তু কিনে নিয়েছিলাম এই কারণেই। কারণ এই করতে গিয়ে খুব মুশকিল, তখন আমরা লোক দিয়ে করাতাম, আর এখন তো এইটুকুর জন্য কি আর করব, নিজেই করছি, কিন্তু খুবই ভয় লাগছে জানো তো করতে আমার। কিন্তু এই যে ভালোবাসার জিনিস, দেখবে কষ্টের মধ্যেও যেন ভালো লাগে। আর মাছগুলো যেন সব একসঙ্গে এসছে তো একটু মারামারি দাঙ্গা করেই দিচ্ছে। ওরাও চিনে না, লাফালাফি খুব করছে জানো তো। কারণ এক জায়গায় সবাই, কারণ ওরা সবাই আলাদা আলাদা ছিল। তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আর আমি হাঁপিয়ে যাচ্ছি মাছগুলো তুলতে। দেখো কি লাফালাফি যে করছে, এই দেখো কি সুন্দর করে সবগুলোকে ভরে নিয়েছি। কি যে দারুণ লাগছে, তোমাদের আর কি বলবো আমি। এত সুন্দর লাগছে, না দেখালেই নয়। আর এই দেখো এটা ওর জায়গা, তা আমি কিন্তু নিয়ে এসে সাজিয়ে দিলাম। এই দেখো কি লাফালাফি না করছে মাছগুলো, তোমাদের আর কি বলবো। আর এই দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কি যে ভালো লাগে না মাছগুলো দেখতে। সত্যি কথা বলতে গেলে কি বলো তো, ফুল এনার্জি লাগে। আমি তো এখন লাইভও এদের সামনেই করি, সবাই মাছগুলো দেখে, আর আমি বসে বসে মাছগুলোকে বসে বসে দেখি। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। আর তোমরা আছো বলেই আমি কিন্তু একটু একটু করে এগিয়ে যেতে পারছি। নাহলে জীবনে মনে হয় আমি কোনোদিনই আগাতে পারতাম না। আর তোমরাও আমার সঙ্গে আছো বলে আমার ভালোও লাগে। আমার ঘর বাড়ি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরাও কত সুন্দরভাবে পজিটিভভাবে আমাকে সাপোর্ট করে দেখছো। তার জন্য তোমাদের সব্বাইকে আমার তরফ থেকে সোমা লাইফস্টাইল 2122 চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখো আমার কাজটাও কিন্তু কমপ্লিট হতে যাচ্ছে। আর দেখো কিছুটা আপেল খুশির জন্য কেটে রেখেছিলাম, ও আর কি বলবো, খেতেই চায় না, তা রাখাই আছে।